وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে বহুল আলোচিত সোমেশ্বরী নদীতে দৃষ্টিনন্দন কাঠ ও বাঁশের তৈরি প্রায় ৮০০ মিটার লম্বা একটি সেতু নির্মাণ করে দিলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার দুপুরে এ সেতুটির উদ্বোধন করেন স্থানীয় শিশু শিক্ষার্থীরা। উদ্বোধন শেষে স্থানীয়রা বলেন, আমাদের এই সোমেশ্বরী নদী দিয়ে প্রতিদিন পর্যটক, শিক্ষার্থী এবং স্থানীয় প্রায় হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে শিবগঞ্জ থেকে দুর্গাপুর নৌকা পারাপার হতে হয়। জনগণের এই দুঃখ দুর্দশা দেখে নেত্রকোনা ১ আসনের ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তার নিজ অর্থায়নে এই সেতুটি তৈরি করে দিয়েছেন। This bridge built by our law secretary of Bangladesh National Party is Barrister Kaysar Kamal, who built this bridge. আগে আমাদের নৌকার মাধ্যমে পারাপার হতে হতো, অনেক ভোগান্তি শিকার হতে। এখন আমরা সহজেই এই ব্রিজের মাধ্যমে সহজে আমরা পারাপার হতে পারবো। আগে আমরা মানে স্কুলের অনেক দেরি হয়ে যেত স্কুলে যাইতে, আর এখন আমরা সহজেই পার হতে পারবো। বন্ধু বান্ধব আসছে, তো ওরা বলছে যে এর আগে যখন নৌকা ছিল তখন আসতে বা পারাপার হইতে অনেক কষ্ট হইতো। এবার তো দেখলাম খুব সুন্দর, আমরা খুব আরামে পার হইতে পারছি, মানুষের জনগণের ভোগান্তি কমছে। পারাপার হতাম, তো তখন দেখা গেছে যে ছোট নৌকার মধ্যে যখন আমরা বাইকগুলো উঠাতাম তখন দেখা গেছে যে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা ওইখানে ক্রিয়েট হইতো। এছাড়াও আপনার মনে করেন যে নৌকাগুলো অনেক ছোট ছিল, তো যার কারণে বাইক উঠাইতে গেলেও অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হয়। এই সমস্যার কষ্টকে বুকে ধারণ করে দুর্গাপুর এলাকার মানুষ শিবগঞ্জ দুর্গাপুরে কাঠের দেশি নৌকা দিয়ে নদী পারাপার হয়ে আসছে বাধ্য হয়েই, এবং প্রায়শই নানা রকম দুর্ঘটনা ঘটে থাকে। এই সমস্যা থেকে লাঘবের লক্ষ্যে দুর্গাপুর কর্মকান্দার জন্য মানুষের নন্দিত নেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের উদ্যোগে এবং পরামর্শে এবং আর্থিক সাহায্যে গতবার এখানে একটি বাঁশ এবং কাঠের সেতু নির্মাণ করা হয়েছিল, কিন্তু এই সেতুটি একেবারেই ক্ষণস্থায়ী। বর্ষাকালে যখন পানি বাড়ে, ঢল আসে, তখন ঢলের স্রোতে নদীটি ভেঙে যায়। কিন্তু আমরা গত বছর এই সেতু নির্মাণের সময় সেতু কমিটি কর্তৃক সেতু মুখে ব্যানার টাঙ্গিয়ে ঘোষণা করা হয়েছিল এই সেতু থেকে যে সামান্য অর্থ আমরা গ্রহণ করতাম কোনো যাত্রীর কাছ থেকে, সেই অর্থ থেকে খরচ বাদে যে উদ্বৃত্ত অর্থ থাকবে সেই অর্থ আমরা নানান রকম